সিম্বা, আমার সিম্বা বলি। এই যে সিম্বুনি, সিম্বু। এইটা সিম্বা কোথায় ছিল এতদিন? কোথায় ছিল সিম্বা মনি? আমার এই বাচ্চাটাকে এই মানে 1.5-2 মাস হবে, তাই না তিশা? হ্যাঁ, 1.5-2 মাসের মতো মানে সিঁড়িতে ছাড়তাম, ও সিঁড়িতেই থাকতো। পরে এই 1.5-2 মাস হয়েছে, ও একদিন এরকম চলে গেছে, আর ও মানে চিনতে পারে নাই, ফিরে আসতে পারে না। আমি কত জায়গায় খুঁজছি, কত বাসায় করছি, ওই যেখানে ওই কালারের দেখি আমি যাই, খাবার নিয়ে যাই, ওদেরকে দেই এবং নিচে নামানোর চেষ্টা করি। নামাইলে দেখি যে ওরা ওরা মানে অন্য বিড়াল, আমারটা না। কারণ হচ্ছে আমারটার চোখ দুইটা 2 রকম, আর হচ্ছে ওকে চিনাই যায়, মানে হচ্ছে আমি তো পালছি ওকে, ওর মুখটাও একটু ফুলা ফুলা আছে, এরকম পাই না। অনেক খুঁজছি, এরপর তো আমি আশায় ছেড়ে দিছি, অনেক কান্নাকাটি করে, অনেক করে আশায় ছেড়ে দিছিলাম। এখন কি হয়েছে, এরকম আরও আমার হানির সাথেও এরকম মিরাকেল হয়েছে। এখন আমি আজকে ওই সকালে আমার ছেলের পরীক্ষা ছিল, ওকে দিয়ে আসতে গেলাম স্কুলে। তো আসার সময় রাস্তার মধ্যে আর কি কাজ হইতেছে, তো ওকে নিয়ে গেছি ঘুরে রিক্সা দিয়ে, কিন্তু পরে আসার সময় আমি ভাবলাম যে হেঁটেই যাই, বাসায় একটু কাজ আছে, তাড়াতাড়ি চলে যাব। মানে ঘুরে আনতে আবার দেরি হয়, জ্যাম ট্যাম থাকে, রাস্তা কাটা, রাস্তার মধ্যে কাজ চলতেছে। তো ভাবলাম যে হেঁটেই যাই। হাঁটতে হাঁটতে আমি আসতেছি, আর আমার বাসার থেকে একটু মানে একটু দূরে আর কি দেখি যে টিনের মানে হচ্ছে টিন শেড বিল্ডিংয়ের চালের উপরে আর কি একটা মানে অনেক দূরে চিল্লাচিল্লি শোনা যাইতেছে। আমি বারবার তাকাইতেছি, 2টা বিড়াল মনে হয় মারামারি করছে। তো তাকাইতে তাকাইতে একটু দূরে আসি, দেখি যে চালের উপরে একটা বিড়াল বসে হয়েছে আমার সিম্বার মতো। কিন্তু তাও আমি ওর পাশের মানে পিছনের সাইডটা দেখছি, তো পিছনের পিছনের সাইডটা দেখছি, আমি বুঝতে পারি না। পরে আমি আয় করতে পারে আমার দিকে ফিরছে, আর আমি দেখি যে মিরাক্কেল হয়ে গেছে আমার সিম্বা। পরে আমি ওকে কেমনে নামাই, এখন উপরে ওরা ওয়ালের মধ্যে তার কাটা দিয়ে রাখছে, আর আমি মেয়ে মানুষের উপরে কেমনে উঠবো। পরে আমি আয় করতে করতে একটু কতক্ষণ ও স্থির ছিল। তারপরে ও আমাকে মনে চিনতে পারছে, অথবা আমার গায়ের গ্রান পাইছে, বেশি দিন হয়নি তো। তো তারপরে ও কি করছে, আয় করছি, পরে আসছে, নামছে, নামি ওয়ালের উপর আসছে। এরপর আমি হাত পাচ্ছি, পরে কি সুন্দর আমার কোলে চলে আসছে। মানে ও আমাকে ভুলে নেই এখনো এত তাড়াতাড়ি, মানে বেশি দিন হয় নাই তো, তো ও চিনতে পারছে। তো আমি তো মানে মহা খুশি, আমার যতগুলাই থাক না কেন, আমার ওর জন্য এক্সট্রা একটা ছিল। আর ওর জন্য না, যে কোনোটাই আমার বাসার, আমি মানে ওদেরকে, ওরা যখন এরকম হারাই যায়, আমার আরও 2-3টা হারাইছে, আমি কি বলবো, আর 1-1.5 মাস খাবার খাইতে পারি না, এরকম অবস্থা হয়। দেখছো বাচ্চাটার গায়ে শুধু আঁচড়ের বুঝছো, ও তো বাসার বিড়াল, পারা নাই, বাহিরে হিংস্র কতগুলো আছে প্রাণী। এরপর আর কি করবো, আমি নিয়ে আসছি আর কি ওকে কোলে করে। আমি কি যে খুশি হয়েছি, আর আল্লাহর কাছে কতটা ধন্যবাদ জানাইছি যে আল্লাহ তুমি আমাকে কিভাবে এভাবে মিরাক্কেল হয়েছে। আল্লাহ আমি কত দোয়া করছি, আল্লাহ আমার বাচ্চাটা রিজিকের ব্যবস্থা করে দিও, যেখানেই থাকে যেন সেফ থাকে, যেন সেফ থাকে ও। এই যে এই 2টা জোড়ের কবুতর ছিল, আর এই মেয়েটা চিনতে পারছে আসছে পরে শীতের দিনে আর ও কম্বলের ভিতরে একসাথে ঘুমাইতো আমাদের সাথে। এখন ও আসতে পারে, ও চিনতে পারছে, মানে অন্য বিড়াল আসলে ও সজারুর মতো হয়ে যায় ভয়ে। কিন্তু আজকে কি হয়েছে, আজকে ওকে দেখি একটুও ভয় পাই না, ও মানে চিনতে পারছে। আল্লাহ কিভাবে মিরাক্কেল হয়েছে, আমি আল্লাহর কাছে কতটা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যত বিড়ালে থাকে, একটা মহিলা আমাকে দেখে বলে যে নেন কি করতে, হাগামুতা করবে। আরে বাবা, হাগামুতা করবে, আমার বাসায় খাবারের অভাব নেই, ও খাবারের অভাবে চিকন হয়ে গেছে, বাইরে থাকি আমি। আমি বাইরে কত কুকুর বিড়ালকে খাবার দেয়, আর আমার বাচ্চা খাবার পায় না। কত মোটা তাজা ছিল, চিকন হয়ে গেছে, কত বড় ছিল ও। তবে আক্রমণ করে দেখছিস কি করছে ওরে। আমি নিয়ে আসছি, আমি মানুষের কথা শুনি নাকি, মানুষের কত কথা আমাকে বলে এই বিড়ালের জন্য। আমার সাথে আর কোনো কিছু পায় না, বিড়াল নিয়ে কত কিছু বলে। তো আমি মানুষের কথা শুনবো, অসুবিধা নেই, কিন্তু আমি ওদের কষ্ট দেখতে পারবো না। আমি নিয়ে আসছি ওকে, থাক যত কিছু হোক। রে পুরাটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ করে ফেলাইছে রে বাচ্চাটার। বাসার বিড়াল তো পারেনি, টিকে থাকতে পারেনি, ফাইট করতে পারেনি। আল্লাহ ওদের এগুলো ভালো করে দেখ, সুস্থ করে। অনেকদিন পরে মনে আওয়াজ বাইরেছে, এমন অবস্থা মানে অনেক বিড়াল আসলে হারাই গেলে চিল্লাচিল্লি করে, ও চিল্লাই না, একটু চিল্লানিও শুনি নাই আমি বাইরে। এমনি ওর কণ্ঠস্বর আসতেই হয় না, তারপর চিল্লাইলে জোরে হয়, কিন্তু ও চিল্লাই নাই বলে, আরে ভয়। আমি আল্লাহর কাছে টিকতে পারবে না, এখন আমি খাবার দিছি, পরে ও মানে বুঝতে পারছে যে এটা আমার বাসা, সঙ্গা সঙ্গি করতেছে, অল্প একটু খাবার খাইছে, খায় নাই, থাক আস্তে আস্তে খাবে।
ফুল ঘর একটু দেখো হ্যাঁ এসেই মার্ক করে দিছে যে এটা আমার বাসা ইস্যু করে মার্ক করে দিছে আমার সিম্বা চলে আসছে আমি কত খুশি হয়েছি আমার সিম্বা আল্লাহ বাঁচিয়ে রাখুক